ভোলা ২ সংসদীয় আসন ১১৬ ভোটারদের পদচারণায় কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে সকাল ৭টা ৩০ থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। দক্ষিণের জনপদে ভোটের পরিবেশের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাররা নাগরিক অধিকার ফিরে পেয়েছেন। ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় নারী পুরুষ ভোটারের দীর্ঘ লাইন, যেটা ফ্যাসিস্টের ১৭ বছর ছিল না। দৌলতখান উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের সাথে আলাপ করতে গিয়ে ভোটাররা বলেন, এতদিন আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। দিনের ভোট রাতে নেওয়া হয়েছিল। আজ সেই অধিকার ফিরে পেয়ে আমার ভোট আমি দিতে পেরেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। ভোটাররা নিরাপদে ভোট প্রদান করে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। ইনশাল্লাহ মানুষ যথেষ্ট উপস্থিতি আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে। ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই, এই জন্য অনেকে ভোট দিয়া বের হইয়া আবেগের ঠেলায় কান্নায়ও ভেঙে পড়ছে। জিজ্ঞেস করা হয়েছে যে কেন কান্না করছেন, বলছে যে ১৭ বছর ভোট দিতে পারি নাই, এই আবেগে সে কান্না করছে। একটাম আমি নিজে মেম্বারি অবস্থায় এক ভোটও পাইনি। আচ্ছা, মেম্বারি প্রার্থী হয়ে এক ভোটও পাইনি। আমারটাও আমি পাইনি। 16 বছর পর আপনার ভোটের এই পরিবেশ দেখে আপনার অনুভূতিটা আমরা জানি। এটা ১, ২, ৩ নং ওয়ার্ডের কেন্দ্র। সেখানে কত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এবং আনন্দের সহিত তারা স্বতঃস্ফূর্ত ভাবে সকালবেলা ফজরের পর থেকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার তাদের ন্যায্য যে অধিকার পবিত্র আমানত এটা করার চেষ্টা করবে। এবং বিশেষ করে মহিলা ভোটাররা আপনারা দেখবেন মহিলা ভোটারদের মধ্যে একটা চাঞ্চল্য ভাব চলে আসছে। এটার জন্য মন রব্বুল আলামিনের কাছে আমি খুশি এবং আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। এরকম ঈদের বেশি আনন্দ লাগে আজকে, কারণ মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার মানুষ তো বিগত স্বৈরাচার আওয়ামী লীগ ১৭ বছর পরে আজকে ফিরে পাইছে, এর জন্য খুব আনন্দিত, মানুষ খুব গর্বিত। ২০ বছর পরে ভোট দিলাম হবে একটা, আজ ভোট দিয়ে খুব খুশি, খুব দোয়া দুরুদ পয়সা তাদের চিন্তা ভোট দেওয়া দেখি। আমার সামনে আরেকজন ভোটার আছেন, আজকে এই পরিবেশ দেখে আপনার অনুভূতি? খুব আনন্দ লাগতেছে। ১৭ বছর ভোট চোখে দেখিনি, এখন ভোট দিতে এসে মানে যেটা ভাষায় পোশাক প্রকাশ করা যাবে না, যে আনন্দ। ১৭ বছর পরে অনেক ভালোভাবে দিচ্ছি, অনেক ঈদের মতো লাগতেছে। ঈদের মতো লাগতেছে? ভোট দিয়েছে? হ্যাঁ দিয়েছি। আপনি তো পূর্বের ভোটার? জি না, নতুন, তাও আবার ঈদের মতো ঈদ উদযাপন হয়েছে আর কি, এরকমই লাগছে। আচ্ছা, ধন্যবাদ। পূর্বে আমরা ভোটের কোনো দেওয়ার সুযোগই ছিল না এবং পরিবেশও ছিল না, এবং ফেসিস হাসিনার সময় তো ১৬ বছর দিনের ভোট আটকে হয়েছে। এইবার ইনশাল্লাহ উৎসব মুখরভাবে আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠু পরিবেশে সকল প্রার্থীরা এখানে এজেন্ট আছে, একবার শান্তিপূর্ণ ভোট, এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাসে মানে রেকর্ড হচ্ছে। আজকে যে সুন্দর পরিবেশে ভোট, আজকে উৎসব মুখরভাবে সবাই ভোট দিতে পারছে তাদের খুশি মতো প্রার্থীকে। প্রধান উপদেষ্টাকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে অনেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে একেবারে মনোমুগ্ধকর পরিবেশে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আছি এবং এখানে সব দলের লোক আছে, বিশেষ করে জামাতের এজেন্টও আছে, তারও একবারে সুষ্ঠুভাবে তারা ভোট পরিচালনা করতে আছে এবং আমরা আশা করি যে এখানে আমরা ৮০% ভোট পাবো ইনশাআল্লাহ, এবং বিপুল ভোটে আমরা ভবানী ভোট থেকে নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে যে আমরা বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারি না, এবার ভোট দিতে পারা আমার খুব আনন্দিত, ভালো লাগছে। দীর্ঘ ৩ টার্ম আমরা ভোট দিতে পারিনি, যে এত উৎসবমুখর ভোট এর পূর্বে আমি কখনো দেখিনি। ইনশাল্লাহ এই ধারা যেহেতু সামনের দিকে অব্যাহত থাকে, এটাই আগামী যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আর সবচেয়ে বেশি যেটা দেখেছি তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।